প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত একটা অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করব। ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল হচ্ছে অ্যাজ দো অ্যাজ ইফ। এই নিয়মটি সাধারণত ইংলিশ গ্রামারে কানেক্টর হিসাবে আসে। এটি সাধারণত কমপ্লিটিং সেন্টেন্স হিসাবে আসে। এই নিয়মটা রাইট ফ্রম অফ দি ভার্ব হিসাবেও কাজ করে। এই নিয়মটি ফিল ইন দ্য গ্যাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই নিয়মটি জানলে আমরা অনেক সুন্দরভাবে ইংলিশে স্পোকেনে কথা বলতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমরা জানি অ্যাজ দো অ্যাজ ইফ এই 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 দুটির অর্থ হচ্ছে যেন যেন। অ্যাজ দো অ্যাজ ইফ এটা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে এবং এই গ্রুপ ওয়ার্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা সাধারণত আমাদের মূলত এই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে এবং বাক্যে এটা কানেক্টর হিসাবে কাজ করে। অ্যাজ দো অ্যাজ ইফ এটা হচ্ছে জাস্ট যেন। এর নিয়মটা যেটা আমরা জানবো, অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ এর পরের অংশ সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা বি ভার্ব ইউজ করি অর্থাৎ টু বি ভার্ব ইউজ করি, তখন সকল পার্সনের ক্ষেত্রেই টু বি ভার্বের জায়গায় সাধারণত ওয়্যার ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, টু বি ভার্ব কোনগুলো বা বি ভার্ব কোনগুলো? প্রেজেন্ট টু বি ভার্ব বলা হচ্ছে মোট 8টি রয়েছে। এম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং। এখানে কোনো জায়গায় যদি এম, ইজ, আর বা ওয়াজ, আর থাকে, সেক্ষেত্রে আমরা সবার ক্ষেত্রে আমরা জাস্ট ওয়্যার ব্যবহার করব। এখানে হির ক্ষেত্রেও কিন্তু ওয়্যার ব্যবহার করতে হবে, বা বি থাকলে সেখানে আমরা কিন্তু ওয়্যার ব্যবহার করব। আবার অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। সবাইকে ধন্যবাদ। এখন আমি জাস্ট উদাহরণ দেখাবো ইনশাআল্লাহ। আমরা জানি অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ সাধারণত প্রেজেন্ট টেন্স হলে, যেমন এখানে লিখতে পারি হি স্পিক্স অ্যাজ দো, অথবা অ্যাজ ইফ হি ব্যবহার করলাম। কেমন? এখানে বলা হচ্ছে যে অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমাদের পরের অংশে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। এখানে আমরা যে ভার্বটা ব্যবহার করব, সেই ভার্বটা অবশ্যই ভি2 হতে হবে। হি স্পিক্স অ্যাজ দো অ্যাজ ইফ হি, এখানে আমরা যদি নো ভার্ব ব্যবহার করি, তাহলে কিন্তু এখানে আমাদের নোন হয়ে যাবে, নোন হয়ে যাবে। কেমন? এখানে যদি আমরা বি ভার্ব ইউজ করি, যদি আমরা এখানে ওয়াজ অথবা ওয়্যার ইউজ করি, তাহলে কিন্তু আমাদের ওয়্যার ব্যবহার করতে হবে। তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ এর ক্ষেত্রে আমাদের এই দুটো অংশের মধ্যে আমাদের ব্যবহার করতে হবে নো, আর এই দুটির মধ্যে ব্যবহার করতে হবে ওয়্যার। কেমন? এইটা আর কি। তাহলে আমরা হি স্পিক্স অ্যাজ দো অ্যাজ ইফ হি নিউ, যে কোনো একটা অবজেক্ট ইউজ করতে পারবো, অথবা এখানে যদি হি এর সঙ্গে ওয়াজ হওয়ার কথা, বাট এটা কখনো ওয়াজ হবে না। এক্ষেত্রে আমাদের যেহেতু বি ভার্ব ব্যবহার করা হয়েছে, যার জন্য ওয়্যার ইউজ করতে হবে এবং এইটার ধরন অনুযায়ী আমরা একটা অবজেক্ট ব্যবহার করব। যদি আমরা এইটার ধরন অনুযায়ী ব্যবহার করি, তাহলে আমাদের উত্তরটা আসবে হি নো। জাস্ট আমাদের উত্তরটা হচ্ছে এখানে হি স্পিক্স অ্যাজ দো অ্যাজ ইফ হি নো থেকে নিউ, হি নিউ এভরিথিং, এভরিথিং। আর যদি আমরা ওয়্যারটা নিতাম, হি ওয়্যার এ কিং, হি ওয়্যার এ কিং আমরা ইউজ করলাম। কেমন? এই তো আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। আবার আমরা আরেকটা বাক্য ইউজ করব। এখানে বলা হয়েছে যে অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশ যদি পাস্ট টেন্সে হয়, স্পিকের পাস্ট ফর্ম হচ্ছে স্পোক, হি স্পোক অ্যাজ দো, অথবা এখানে অ্যাজ ইফ। কেমন? এই যে এটা হচ্ছে কানেক্টর, যখন এখন কানেক্টর এটা ব্যবহার করা হয়েছে এখন, এবং কমপ্লিটিং সেন্টেন্স এইভাবে থাকে, আমাদের জাস্ট আমরা যে কোনো নিয়মে করতে পারবো। আর রাইট ফর্ম ভার্ব হলে আমাদের সেখানে ওয়্যার ব্যবহার করতে হবে।
এখন এখানে দেখতেছি অ্যাজ দো অ্যাজ ইফ এর প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সুতরাং এর পরের অংশটা আমরা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স করব। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে আমাদের প্রথমে সাবজেক্ট লাগবে, তারপর এখানে হেড লাগবে, তারপর আমাদের V3 লাগবে। যদি আমরা এখানে নো ভার্ব ব্যবহার করি, নো ভার্বের V3 হচ্ছে নোন, নোর সঙ্গে এন লাগে, নোন, ইট, কেমন? অথবা আমরা যদি এখানে বিভার্ব ইউজ করি তাহলে এখানে হ্যাড বসছে, আর বিভার্বের V3 হচ্ছে বিন, এ কিং, অথবা আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারবো। এই তো সুন্দরভাবে জাস্ট আমরা অ্যাজ দো অ্যাজ ইফ এর নিয়মটা শিখে নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নিয়মিত ক্লাস পেতে এই পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আর পেজকে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।